গেছে, তাই দেরি হলো। আবার গিন্নি না খাইয়ে ছাড়বে না, তাই তো খেয়ে আসতে দেরি হয়ে গেল। বুঝেছি বুঝেছি। তা মোড়ল মশাই, আপনি এই দিক দিয়ে কোথায় যাচ্ছেন? এই তো রে শুভেন্দু, আমি বাজারের দিকে যাচ্ছিলাম। তো বাজারের দিকে কি করতে যাচ্ছিলেন মোড়ল মশাই? সকাল থেকে গিন্নি আমাকে আজকে বলছিল যে ইলিশ মাছ খাবে, তাই তো বাজারে গিয়ে তোর থেকে একটা ইলিশ মাছ নিতে যাচ্ছিলাম। তা তোর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছে, ভালোই হয়েছে। তুই বরং মাছ ধরে সব থেকে বড় ইলিশ মাছটা আমাদের বাড়িতে দিয়ে আসিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না। আমি মাছ ধরে বাজারে যাওয়ার পথে আপনার বাড়িতে ইলিশ মাছ দিয়েই তারপর বাজারে যাব। হ্যাঁ, আর বাড়িতে ইলিশ মাছ দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর তুই বাজারে আসিস। ঠিক আছে মোড়ল মশাই। শুভেন্দু, তুই তাহলে মাছ ধর, আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠিক আছে মোড়ল মশাই, আপনি বাড়ির দিকে যান। গিন্নি, গিন্নি গো, বাসন মাজা হলো? এবার ঘর থেকে ঘরে এসো, তোমার সাথে দরকারি কথা আছে। হ্যাঁ গো, বলো কি হয়েছে? তোমার খিদে পেয়েছে? তোমাকে খেতে দেবো? না গো গিন্নি, আমাকে খেতে দিতে হবে না। আমাদের মনে হয় সব শেষ হয়ে গেল। আমি এবার কি করব কিছু বুঝতে পারছি না। কি হলো গো তোমার? তুমি আমাকে দেখে এরকম ভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। জানো গিন্নি, এইবারেও আমরা ধান চাষ করে নিজেদের পায়ে নিজে কুড়োল মেরেছি। গতবারের মতো এবার ওই বৃষ্টির জন্য অর্ধেকের বেশি ধান নষ্ট হয়ে গেছে। সে কি গো, তুমি এ কি বলছো? এবার আমাদের কি হবে? আমরা তো কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি আমাদেরকে এরকম শাস্তি কেন দিচ্ছ? গিন্নি, এখন আর কেঁদে লাভ নেই, যা হবার হয়ে গেছে। এখন না কেঁদে একটা উপায় বের করতে হবে তো। কি গো, বলছি আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কিসের বুদ্ধি গিন্নি, আমাকে বলো। প্রত্যেক বছরই আমরা ধান চাষ করছি, আর প্রত্যেক বছরই আমাদের ক্ষতি হচ্ছে। এর থেকে বরং তুমি নদী থেকে মাছ ধরে বাজারে গিয়ে বিক্রি করো। তাহলে আমাদের যা ক্ষতি হয়েছে সমস্ত কিছু পুষিয়ে যাবে। গিন্নি, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। তো এই শুভেন্দুদা তো আগে থেকেই মাছ বিক্রি করে। আমার কাছে কি সেই রকম মাছ বিক্রি হবে? চেষ্টা করে দেখতে কি আছে বলো? তুমি চেষ্টা করে দেখো, ঠিক পারবে। ঠিক আছে গিন্নি, তাহলে কালকে থেকে আমি নদীতে মাছ ধরে বাজারে বিক্রি করতে যাব। আজকে মাছ ধরে মোড়ল মশাইয়ের বাড়িতে মাছ দিয়ে এসে বাজারে বসতে বড্ড দেরি হয়ে গেল। জানি না আজকে সেরকম মাছ বিক্রি হবে কিনা। আর অপরদিকে এত বৃষ্টি পড়ছে, কি হবে কে জানে। এই শুভেন্দু যে, তা আজকে তো দোকানে বসতে দেরি হলো যে, কেন কিছু সমস্যা নাকি? আরে না অতনুদা, না না, একটু কাজে চাপ ছিল, তাই বাজারে বসতে দেরি হলো। তা বলো, তোমাকে কি মাছ দেবো? তুমি তো বড় বড় ইলিশ মাছ ছাড়া আর কিছু মাছ জানো না। তা তোমার কাছে এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্যই তো। হ্যাঁ, সে তো ঠিকই। তা বলো, তোমাকে কতটা মাছ দেবো? না, ওই 1 কেজি মতো ইলিশ মাছ প্যাক করে। কি, 1 কেজি মাছ দেবো? তুমি তো বাড়িতে একাই থাকো, তো তুমি 1 কেজি মাছ নিয়ে কি করবে? বাড়িতে আত্মীয় স্বজন এসেছে নাকি? না রে, আসলে বড়বাবু আজকে ইলিশ মাছ খাওয়ার বড্ড ইচ্ছে হয়েছে, তাই তো বৃষ্টির মধ্যে আজকে বাজারে বড়বাবুর জন্য মানে ইলিশ মাছ কিনতে এলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। তুমি একটিবার দাঁড়াও, আমি তোমাকে তাড়াতাড়ি মাছ দিয়ে যাচ্ছি। হ্যাঁ রে শুভেন্দু, তাড়াতাড়ি দে, ওদিকে আবার অনেক কাজ বাকি আছে। এই নাও অতনুদা, তোমার মাছ। তা আমার কত টাকা ইলিশ মাছের হচ্ছে শুভেন্দু? ওই তো তোমার 1 কেজি ইলিশ মাছের দাম 50 টাকা হয়েছে আর কি। এই নে নে তোর 50 টাকা, আমি এখন আসছি, আবার তোর সাথে পরে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে অতনুদা, তুমি এসো। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে গো? আমি চলে এসেছি।
তোমার এই একই অবস্থা। তোমাকে ছাতা দেওয়া সত্ত্বেও তুমি বাইরে থেকে ভিজে এসেছো। এরপর যখন তোমার শরীর খারাপ করবে তখন আমাকে বলতে আসবে না যে মাথাটা টিপে দাও। আরে গিন্নি, আমার কথাটা তো শোনো। ছাতাটা নিয়ে কি মাছ ধরতে পারা যায়? তাই তো ছাতাটা বন্ধ করে মাছ ধরেছি, আর সেই সময়তেই ভিজে গেছি। গিন্নি, তুমি রাগ করো না। সে না হয় ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? দিন দিন বাড়ি ফিরতে এত দেরি কেন হচ্ছে? তুমি কি মাছ বিক্রি করে কোথাও যাচ্ছ নাকি? আরে গিন্নি, কি যে বলো না। তোমাকে ছেড়ে আর কোথায় যাবো বলো তো? তাহলে তোমার দিন দিন আসতে এত দেরি হচ্ছে কেন? আমাকে সত্যি করে বলো। আসলে গিন্নি, এখন কদিন বেশি বেশি করে মাছ ধরে বিক্রি করছি, যাতে বেশি লাভ হয়। তাই তো সব মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসতে দেরি হচ্ছে। ও আচ্ছা, বুঝেছি। গিন্নি, আজকে বৃষ্টিতে তো প্রচুর ভিজেছি। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। আমি একটু বিশ্রাম করতে যাচ্ছি। তাহলে আজ রাতে কিছু খাবে না তুমি? না না গিন্নি, কিছু খেতে ভালো লাগছে না। তুমি খেয়ে চলে এসো, আমি শুতে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি একটু পরে যাচ্ছি। যাক, আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আজকে তাড়াতাড়ি মাছ ধরে নিয়ে বাজারে চলে যাব। তারপর তাড়াতাড়ি মাছ বিক্রি করে বাড়িতে গিয়ে গিন্নির সাথে হাসি মজা করব। এই শুভেন্দু দাজি, কখন এলে মাছ ধরতে? এই তোরে দীপক, এই কিছুক্ষণ আগে এলাম, এবার মাছ ধরতে নামবো। তা তুই এখানে কি করতে এসেছিস এত সকাল সকাল? আর তোর হাতে মাছের জাল কেন? তুই কি মাছ ধরবি নাকি? হ্যাঁ গো শুভেন্দু দা, আমিও এবার থেকে মাছ ধরে বাজারে বিক্রি করব। হ্যাঁ, যে কিনা কোনোদিনও জাল দিয়ে মাছ ধরেনি, সে কিনা আবার মাছ ধরে বাজারে বিক্রি করবে, ভাবা যায়?